গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে, রনিত ডট রিঙ্কু ব্লগে। তো আজকে এখন বাজে সকাল 6:30। তো 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিনে কী করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আজকে সেই কালকের মতোই এই একই অবস্থা। সকালবেলা রনিত ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তবে এখনও উঠায়নি, এখন কবার 6:30 বাজে। তো 7টা বাজুক, তারপরে ওকে উঠাবো। তো এখন এই কোলবালির সাথে নিয়ে ঘুমোচ্ছে, দেখেছো? কেন এখনও 7টা বাজেনি, তো 7টা বাজুক তারপরে ওকে উঠাবো। এত সকালে উঠিয়ে ওকে কোনো করার, হেনস্থা করার কোনো দরকার নেই। আমি সকালবেলা সব কাজ সেরে ফেলি। সকালবেলা তো ওর বাবা তো উঠে চাটা বানিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে। চা খেয়েছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো ওর খাবার টাবার সব বানিয়ে দিয়েছি। সকালবেলা ভাত তরকারি উঠে করে দিয়েছি। ওগুলো নিয়ে টিফিন নিয়ে চলে গেছে। এখন ছেলের জন্য বানাবো, ছেলেকে রেডি করব, আমিও রেডি হব। আমি স্কুলে নিয়ে দিয়ে তারপরে আমি কাজে যাব। জানোই তোমরা, যেহেতু আমি কাজ করি, রান্নার কাজই করি। তো যেই বাড়িতে রান্না করি একদিন নিয়ে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব। হ্যাঁ, তো দিদিটা খুব ভালো। তো যাবো, একদিন নিয়ে যাব। দিদিটার সাথে হয়তো দেখা হবে না, সকালবেলা আমি যেতে যেতে উনি অফিসে চলে যায়। তো যাই হোক, আমি যাবো, রান্নাও যখন করব তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে? তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তবে আজকে না, সেটা অন্যদিন হয়তো করব, যখন দিদির বাড়িতে তোমাকে নিয়ে যাব। যেই বাড়িতে যাব আমি রান্না করতে নিয়ে যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আগে চলো সকালের সব কাজগুলো সেরে ফেলি। ঘরটা ঝাড় দিয়ে বাসন কাটা মেজে নিই। দেখো বন্ধুরা, ঘরের আস্তে আস্তে সমস্ত কাজ সেরে ফেলি আগেই, কেন কি পরে তারও কাজ আছে। তো ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। দেখছি ওখানে কত জামা কাপড় গুছানো রয়েছে, সব ধোয়া, ওটা গুছাতে হবে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, চলে এসেছি থালা বাসন মাজতে। থালা বাসন অল্পই আছে, তো এখনও তো রনিতকে উঠাইনি, উঠাবো। যেহেতু দেখ আমি এই ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করিনি, যেটা সকালবেলা কাজটা করতে হয়, বাসন কোসন মাজা, ঘর টর ঝাড় দেওয়া, তারপরে যেটুকু টুকটাক আছে কাজ করা। সকালে তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, রনিতেরটাই বাকি আছে। দেখি উঠুক আগে, তারপরে ওর কী ব্যবস্থা করা যায়। তো বাসনগুলো পটপট করে ধুয়ে নিলাম। দেখো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, আর অল্প একটু রয়েছে। মেয়েদের কত কষ্ট করতে হয় বলো, সব সব মেয়েদেরই স্ট্রাগল করতে হয়, ঘরে বাইরে, বাচ্চা, স্বামী, হ্যাঁ, সব কিছু। যারা বাইরে কাজ করে মেয়েরা, যেসব মেয়েরা বাইরে কাজ করে তাদের বাইরেও সামলাতে হয়, যারা ঘরে কাজ করে তারা ঘরেই থাকে। হ্যাঁ, কিন্তু একটা ছেলের সাথে মেয়ের তুলনা কখনোই করা যায় না, বলো না, সরি, একটা মেয়ের সাথে একটা ছেলের তুলনা কখনোই করা যায় না। মেয়েরা ঘরে কাজ করে, বাইরেও কাজ করে, সব কিছু সামলায়, কিন্তু ছেলেরাও কষ্টের কাজ, কিন্তু একটাই কাজ করে, ওরা বাইরের কাজ করে। চলো বন্ধুরা, এবার অনেককে গিয়ে উঠাই, দেখি ওঠে কি না। এখন প্রায় 7টাই বাজে, 7টা বাজে এখন, 7টার সময় ওকে। দেখো আমি এদিকে আটা নিয়ে বসেছি, রনিত উঠেছে, উঠে বসে আছে যাতে ঘুমটা কাটে, তারপরে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ব্রাশ করব। আমি ততক্ষণে আটা মাখাটা হয়ে যাবে, তারপরে ওকে নিয়ে ব্রাশ করতে যাব। তো দেখো আমার আটা প্রায় মাখা হয়ে গেছে। আর এদিকে রনিতকে দেখো, এদিকে ব্রাশ ট্রাশ করিয়ে এনে বসেছি। আর স্কুলে নিয়ে যাবে রাগি দিয়ে গোলা রুটি, ধোসা বলে, তাই ওইটা নিয়ে যাবে, আমি ওটাই বানাচ্ছি। দেখো এই যে এই ধোসাটা, মানে গোলা রুটি আটা দিয়ে একটু সল্ট নুন দিয়ে আর একটু রাগি পাউডার দিয়ে মিক্স করে ওটা গোলা রুটির মতো বানিয়ে দিচ্ছি, খায়। রাগিটা খাওয়া একদিকে খুবই ভালো। দেখো এদিকে রেডি করে দিচ্ছি স্কুলে এত বলি তুই জামা প্যান্টটা পর, ও পরতে আর পারে না। তো যাই হোক, দেখো এই যে রেডি করছি, রেডি হয়ে গেছে প্রায়। জামা প্যান্ট পরে জামা টামা পরে প্যান্ট পরে ওকে বলি তুই প্যান্টটা পর, শুনে না, বলে আমি পড়ছি, দাও না পড়তে পড়তে ওই 1 ঘন্টা লাগায়। রেডি টেডি করে তারপরে যাব, এখন ওকে দিয়ে আসবো স্কুলে দিয়ে এসে তারপরে ওদিক থেকে আমি যাব কাজে। তো এই দেখো রেডি হয়ে গেছে, এখন বকা দিচ্ছে বলে এখন চুপচাপ শান্ত হয়ে রয়েছে। এটা ক্যামেরার দিকে আসছে কিছু করতে, দেখেছো? কী যে ভাবে ও, ভাবে মনে হয় ক্যামেরা কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তাই দেখো ওই যে চুল আছে যে, তাও মুখের আকৃতি দেখো কেমন করছে, দেখেছো? এই দেখো
ও ওইরকমই করতে থাকে, ও ভাবে মানে কেউ দেখতে পাচ্ছে না, আমি এরকম করছি আমাকে কি কেউ দেখছে। এই দেখো তো, চলো রেডি হয়ে গেছি আমরা সবাই, আমিও রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। এখন তো গরম পড়ে গেছে তাই সোয়েটার ওয়েটার দিই না, তো শুধু মাস্কটা দিই, কেন বাইরে অনেক ধুলো আছে, গাড়ির মধ্যে যাই তো গাড়ির মধ্যে দিয়ে আসি, তো অনেক ধুলো ঠুলো আছে, ওই জন্য বলি মাস্কটা পরে থাক। তো মাস্কটা পরে থাকলে নাকের মধ্যে ধুলো মুলো তো ঢুকবে না। এই জুতো পরানোটা বাকি ছিল, জুতোটাও বলি পর, সেটাও পরতে পারে না, কী করবো বলো এই ছেলের অবস্থা। জুতো পরতে পারে না পর্যন্ত, এত বলি মা যদি না থাকে, মা যদি কিছু হয় তাহলে কী করবে, তা কিন্তু ও বোঝে না, ও শুধু মা মা আর মা করে দাও। এই যে দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে এখন, মানে আমি বেরোবো, আমি বেরোলেই হয়ে যাবে, ও রেডি। চলো বন্ধুরা, এবার অনেককে স্কুলে দিয়ে আসি, ও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে বাদ বাকি কথা শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। কেন 8টা বেজে গেছে, এরপরে লেট হলে পরে ওরও লেট হবে, আমারও লেট হয়ে যাবে, ওই জন্য 8টার মধ্যে আমাদেরকে ঘর থেকে বেরোতে হবে। তো চলো ওকে দিয়ে আসি। এই যে বন্ধুরা দেখো, কাজ থেকে আসলাম, কাজ থেকে আসলামটা বলাটা ঠিক না, কাজ থেকে গেছিলাম একটু ডিমার্টে, স্কুলে বলে যোগা করায়, তো স্কুলে যোগার ম্যাট লাগবে, এতদিন তো লাগেনি, এখন ফার্স্ট স্ট্যান্ডার্ডে উঠেছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডে যাবে, এখন বলছে যোগা ম্যাট আনতে বলেছে, অনেক দিন ধরে ছেলে বলছে, আমরা অতটা গ্রাহ্য করিনি, তো কালকে বলেছে যে ফাইনালি ফ্রাইডেতে নিয়ে আসবে, মানে শুক্রবার দিনকে নিয়ে আসবে, সেই জন্য তো আজকে গেলাম, কাজের ওখান থেকে গেলাম ডিমার্ট থেকে এই যে ম্যাটটা নিয়ে আসলাম। দেখো দেখো এই ম্যাটটা গিয়ে নিয়ে এসেছি, এইগুলোতে যোগা করে, জানো নিশ্চয় তো। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে আছো তো, সাথে থেকো কিন্তু, তোমরা সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে যা আমরা নতুন ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এতটুকুই, কালকে আবার অন্য ব্লগে দেখা হবে, রাখি এখন, টাটা, বাই বাই।